আমার মালিক যেন কোনো হিসাব আমাদের কাছে না চায়। আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় তাহলে সে বান্দা ধ্বংস হয়ে যাবে, সে বান্দা ধ্বংস হয়ে যাবে যদি হিসাব চায়। আল্লাহর দেওয়া এক গ্লাস পানির হিসাব দিয়ে আমরা কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না, অসম্ভব, আল্লাহকে খুশি করা সম্ভব না। কিন্তু পৃথিবী আল্লাহ সাজিয়েছেন, নিজ হাতে আবার এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু রব্বুল আলামিন একা থাকবেন। আল্লাহ ছাড়া কেউ কখনো ছিল না এবং আল্লাহ ছাড়া এক সময় কেউ থাকবে না। আবার আল্লাহ অস্তিত্ব দিবেন, অস্তিত্ব যখন দিবেন তখন আল্লাহ বললেন ওয়া ইদাল কুবুরু বাশিরাত, কবর থেকে মানুষ উদ্দোলিত হবে, রবের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলেন মানুষ দুনিয়া থেকে কি পাঠিয়েছিল আখিরাতের জন্য, সেই দিন মানুষ প্রকাশ্যভাবে দেখবে আপনি কত রাকাত নামাজ পড়েছেন, কত ওয়াক্ত পড়েছেন, কয়টা রোজা রেখেছেন, হালালে না হারামে জিন্দেগি গঠন করেছেন। রব্বুল আলামিন সেই দিন আপনাকে আমলনামা দেখাবে, বান্দা আজকে দেখে নাও তুমি আখিরাতের জন্য কি পাঠাইছো। আমরা তো সবাই কামিয়াব হতে চাই, সবাই চাই আমার জীবনটা অনেক সুন্দর হোক, আমি অনেক বড় ব্যবসায়ী হই, আমি অনেক বড় উদ্যোক্তা হই, আমি অনেক বড় পয়সাওয়ালা হই, আমি অনেক বড় বাড়িওয়ালা হই, আমার সুন্দর একটা বাড়ি থাকবে, সুন্দর একটা গাড়ি থাকবে, সুন্দর আবাস আমার থাকবে, সুন্দর ভবিষ্যৎ আমার থাকবে। রাজনৈতিক ক্ষেত্রে অনেকেই অনেক বড় নেতা হতে চায়, এমপি হতে চায়, এমপি হওয়ার পরে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রপতি হতে চায়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে চায়। এইভাবে মানুষের আশার কোনো শেষ হয় না, মানুষ শুধু আশা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। যখন দুনিয়াতে এসেছিল তখন কোনো আশা ছিল না, তখন আমার রব থেকে ভাগ্যের উপরে ছেড়ে দিলেন, মার কলিজায় দয়া দিয়ে দিলেন, মার রেহেমে ভালোবাসা দিয়ে দিলেন, আত্মীয় স্বজনের মনে দয়া দিয়ে দিলেন। সে আপনি আজ অনেক বড় হয়ে গেছেন, এখন খালার কাছে কিছু চাইলে খালা দেবে না, বলে তুমি এখন বড় হয়েছো, কামাই করে নাও। মার কাছে চলে মা দিবে না, বড় হয়েছে রুজি করে নাও। কিন্তু এই আপনি মার কাছে যখন ছোট্ট গেলে চাইছেন, তখন মা গহনা বিক্রি করে হলো আপনাকে দিয়েছে, আমার খুকা চেয়েছে। ওই সময় আপনার প্রতি মহাব্বত আল্লাহ দিয়ে দিলেন। ও মুসলমান, ভালো করে বুঝে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাকে দেখাবে তুমি কি আমল করছো। আল্লাহ সেই দিন আপনাকে দেখাবে আপনি কি পাঠিয়েছিলেন। কিন্তু আফসোস হলো সত্য, আমরা আখিরাতের জন্য তেমন কিছুই পাঠাই না। বলে হুজুর এই যে মাহফিলে বসে আছি, আপনাদেরকে একটু স্মরণ করাই দেই, মানুষ বাঁচে কত বছর? বলবেন 60 বছর। তো 60 বছর যদি বাঁচে, প্রত্যেকদিন মানুষ সুস্থ থাকার জন্য মিনিমাম 8 ঘন্টা তার ঘুমাইতে হয়। 8 ঘন্টা ঘুমাইতে হয়। রাত্র জেগে জেগে আপনারা মোবাইল টিপেন, ক্ষতি কি বলে দিয়েছে? রাত জেগে জেগে ছেলেরা মোবাইল টিপে, রাত টিপতে 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 দেখতে 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 রাত 2টা 3টার পরে বিছানায় যায়। এরপরে ছেলেটা ঘুমায়, ঘুম থেকে উঠে 11টা 12টার সময়। এই যে 11টা 12টার সময় ঘুমাইলেন, সূর্য ওঠার সময় আপনি ঘুমিয়ে আছেন। এই সময় আপনার জীবনে কি ক্ষতি হয়ে গেল আপনি নিজেও জানেন না। বলে হুজুর কি ক্ষতি হবে? একটা গোপন ক্ষতি আপনার আসবে, যে গোপন ক্ষতিটা প্রকাশ্যে আমি এখন আর বলতে পারবো না। সেই সময় বুঝবেন যখন আপনার সঙ্গিনীকে পাবেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, বেহুদা রাত্র থেকে আপনি রাত কাটাবেন না। টাইম এসে গেছে আশার নামাজের পরে, খাওয়া দাওয়া করলেন, নামাজ শেষ করে ঘুমিয়ে পড়েন। রাতের আরাম আল্লাহ রাত দিয়েছেন ঘুমের জন্য, কিন্তু আপনি বেহুদার সময় নষ্ট করেন। আপনার চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, আপনার ব্রেনের দুর্বলতা আসবে, আপনার শরীর নষ্ট হয়ে যাবে, এমনকি আপনার শুক্রাণু নষ্ট হয়ে যেতে পারে। যুবকের জীবনে এমনও হতে পারে কোনদিন ওই যুবক বাবাও নাও হতে পারে, সন্তানের চেহারা কোনদিনও নাও দেখতে পারে, ওটা নষ্ট হয়ে যেতে পারে। সূর্য ওঠার সময় ঘুমাবেন না। বলে হুজুর আপনারা তো ঘুমান,
বলে আমি কেন ঘুমাই, আমি তো নিরুপায় হয়ে ঘুমাই, আমার কাজ তো রাত, কিছুই করার নাই। আমি যদি রাতে না ঘুরি তাহলে দিনে ঘোরার তো সুযোগ আমার নাই। আমরা তো ইচ্ছা করে রাত জাগি না, আমরা রাত জাগি আল্লাহর জিকিরের মজলিসে, আমরা রাত জাগি দোয়ার মজলিসে। খুব মনোযোগ দিবেন ভাই আমার, বেহুদা রাত জাগবেন না, সময় নষ্ট করবেন না, সূর্য ওঠার সময় ঘুমাবেন না, এই সময় তো আপনার হেঁটে বেড়ানোর সময়। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা তোমরা সন্ধ্যা নামার সময় তোমাদের বাচ্চাদেরকে বের করবে না। মুসনাদ ইমামে আজমের ভিতরে হাদিস এসেছে, নবী বললেন তোমরা তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যার সময়, তোমরা সূর্য ডোবার সময় বাচ্চাদেরকে ছেড়ে দেবে না, তোমরা তোমাদের নারীদেরকে সূর্য ডোবার সময় ছেড়ে দেবে না। কারণ সূর্য ডোবার পরে বিশেষ একটা জাতিকে আল্লাহ দুনিয়াতে বিচরণের সুযোগ করে দেন, সেই জাতির নাম জিন জাতি। ওরা রাত্রিবেলা ঘুরে আর মানুষেরা দিনের বেলা ঘুরে। রাত জিনদের জন্য আর দিন হলো মানুষের জন্য। 8 ঘন্টা ঘুমানোর পরে ওই মানুষটা যখন 8 ঘন্টা ঘুমায়, তখন আপনি যদি হিসাব করেন 24 ঘন্টায় দিন ও রাত। 60 বছর যদি বেঁচে থাকে তাহলে 20 বছর তার ঘুমে চলে যায়, বাকি সময় থাকে মাত্র 60 বছর। এই বাকি 60 বছরে ওই ছেলেটার কাজ আছে, লেখা আছে, পড়া আছে, আত্মীয় স্বজন আছে, ঘোরাফেরা আছে, এরপরে ব্যবসা বাণিজ্য আছে, বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র পরিজন দিয়ে এখানে যারা আছেন, হিসাব কষে দেখেন তো আপনি আল্লাহকে সময় দিয়েছেন কত সময়? আল্লাহকে আপনি কোন সময় দেন নাই, আখিরাতের জন্য কিছু পাঠান নাই, আপনি 5 ওয়াক্ত নামাজটাও ঠিক মতো দেন নাই, মাহে রমজানের রোজাটাও দেন নাই। তাহলে বলেন তো সেই কিয়ামতের ময়দানে হালত কি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ ডাক দেন, কিয়ামতের ময়দানে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আহা, বিক্ষিপ্ত পতঙ্গ যেইভাবে ছোটাছুটি করে মানুষ ওইভাবে ছোটাছুটি করবে। এই জন্য কবি লিখেছেন, ইলমে বাতিন যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, খোদা ভীতি যদি না থাকে, গোপন আমল যদি আপনার না থাকে, তাহাজ্জুদ আপনার যদি না থাকে, আপনার ইলমুল কাশ যদি না থাকে, তাহলে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবেন, কিছুই আপনি দেখবেন না, দিশে খুঁজে পাবেন না কোথায় যাবেন। আর ইশকে খোদা যদি না থাকে, খোদার প্রেম যদি অন্তরে না থাকে, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। হাসরের ময়দানে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে। নবীজি বলেন, আয়েশা, সেই দিন কিয়ামতের ময়দানে মানুষ বস্ত্রহীন থাকবে। আজকে তো সুন্দর পোশাক পরে আপনাদের সামনে দাঁড়ানো, আমিও বস্ত্রহীন, আপনিও বস্ত্রহীন, মক্কা মদিনার ইমামরা বস্ত্রহীন, বড় বড় বুজুর্গ ওলিরা থাকবে বস্ত্রহীন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, হুজুর নারীরাও কি বস্ত্রহীন? বলে, নারীরাও বস্ত্রহীন হবে। আম্মা জান বলেন, হুজুর তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হবে। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, শোনো, কিয়ামতের ময়দানে কোনো পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে তাকানোর সময় পাবে না। আহা, কি কঠিন হবে সেই দিন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, 3 শ্রেণী, 3 জায়গা সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। 3 জায়গা। 1 নম্বর হচ্ছে মিজানের পাল্লা। যখন নেকি ওজন শুরু হয়ে যাবে, কার গুনাহ বেশি, কার নেকি বেশি, কার নেকি বেশি, কার গুনাহ বেশি, মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লা মাপা শুরু হয়ে যাবে। কোটি কোটি উম্মত দাঁড়ায় যাবে, এক এক করে আল্লাহ ডেকে ডেকে মাপতে থাকবে, এক এক করে মাপতে থাকবে। নবীজি বলেন, আমি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের নেক যখন পাল্লা শুরু হয়ে যাবে, আমি নবী মিজানের পাশে দাঁড়ানো, এক এক করে উম্মতের নেকের পাল্লা মাপা হবে। কঠিন ওই দিনে মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, সন্তান বাবা বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে, স্ত্রী স্বামী বলে যাবে, আত্মীয় স্বজন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। সবাই খুব চিন্তিত এবং ভয়ার্থ, না জানি আজকে আমার কি উপায় হয়ে যায়।
আল্লাহর নবী বলেন, উম্মত, সেই দিন আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতের নেকের পাল্লা হালকা হবে। আমি কালেমা শরীফ দিয়া আমি আমার উম্মতের নেকের পাল্লা ভারী বানায়া দেব। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা সেই নবীর উম্মত। কি দিছি নবীকে, কি দিলাম আমরা? আমার বাংলাদেশে হাজার হাজার মুসলমান সুদ খায়। আস্তে কনকে জোরে বলেন। সুদ খায়। 1 লক্ষ টাকার বিনিময়ে 10,000 টাকা, কেউ আবার 20,000 টাকা নেয়, সুযোগ পাইলে 25,000 টাকাও নিয়ে নেয়। আস্তে কনকে জোরে বলেন। সুদখোরের বাড়ি খাওয়া, কুকুরের বিষটা খাওয়া, এর মধ্যে কোনো তফাৎ নাই। বেজার হন, খুশি হন, কিছুই বলার নাই। হাজিরিন, উম্মত দিছে সুদ। হাই হাই হাই, এটা আবার কাবা শরীফে চলে গেছে, কাবা শরীফে যাইয়া মাকামে ইব্রাহিমে চলে গেছে নামাজ পড়ে, আবার কাবা শরীফ ধরে দোয়া করে কাবা শরীফের সময় দেয়। শয়তানে চিন্তা করে, উরে সিটার, কত বড় বাটমার। কুম্ভ মেলার আর এক সাধুকে জিজ্ঞেস করা হলো, সাধুর মাথার উপরে জট, দেখেন মাথার উপরে জট, জটের উপরে সাধু ধান গাছ লাগাইছে, ধান ঘাস লাগাইছে। জিজ্ঞেস করা হলো, সাধু তুমি মাথার উপরে জট, এর উপরে তুমি ঘাস লাগাইছো, কারণ কি? বলে, আমি ভগবান তালাশ করতেছি। আমার প্রশ্ন হলো, তার ধর্ম সে পালন করুক না করুক সেটা আমার বিষয় না, কিন্তু আমি বুঝতে চাইতেছি, একজন সাধু যদি 40 বছর ধরে মাথা পরিষ্কার না করে ওই মাথার উপরে উকুন নিয়া, ময়লা নিয়া, এবং এর ভিতরে যদি মাথার উপরে যদি ঘাস জন্মাইতে পারে, তাহলে আপনি মুসলিম কেন পাক পবিত্র হইয়া নবীর সুন্নত, নবীর আদর্শ মেনে চলতে পারবেন না? আপনার অসুবিধা কোথায়? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে। কারে জিজ্ঞাসা করবে? আপনার বডিকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আপনার ভিতরে যে আত্মা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই রূহটা আত্মা, আরবিতে বলে রূহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফেররা এসে জিজ্ঞেস করলো, হুজুর রূহ কি জিনিস? নবীজি বললেন, রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর হুকুমে রূহটা মার দেহের ভিতরে, পেটের ভিতরে, আমার দেহের ভিতরে আল্লাহ ফুকাই দিলেন। আবার যখন হুকুম চলে আসবে, পৃথিবীর এমন কেউ নাই যে রূহ আপনাকে ফিরাই দিবে। ওই রূহটাকে আজান, রূহটাকে, আপনার রূহটাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নিয়ে চলে যাবে। কি কথা কন না কেন? আপনাদের প্রত্যেক বডির ভিতরে একটা করে রূহ আছে, আত্মা আছে। ওই আত্মাটা আল্লাহ নিয়ে চলে যাবে। তাহলে 60 বছর ধরে আত্মা আপনার বডির ভিতরে বসবাস করলো, জীবনে কোনোদিন দেখলেন না। আমার বডির মধ্যে যে আত্মা আছে, এই আত্মাটাও আপনি কখনো দেখলেন না, কিন্তু হুকুম যখন আসবে, এই আত্মাটা আল্লাহর দরবারে চলে যাবে। কি কথা কন না কেন? আত্মাটা চলে যাবে। আত্মাটা নিবে কে? যিনি নিবে তার নাম আজরাইল, যার হুকুমে নিবে তিনি রব্বুল আলামিন, যাকে নিয়ে গেল তিনি আব্দুল করিম, যে নিয়ে যাবে তিনি আজাম, যিনি নিয়ে যাবে তিনি মালাকুল মউত আজরাইল, যার হুকুমে নেবে তিনি রব্বুল আলামিন, যেই জগতে নিবে সেই জগতের নাম হলো আলমে বরজাক, কবরের জগৎ। বন্ধু, ওই কবরের জগৎ থেকে আর কোনোদিন ফিরে আসার সুযোগ নাই, কোনোদিন আর ফিরে আসার সুযোগ নাই। আল্লাহ আপনাকে নিয়ে চলে যাবে। এই জন্য মানুষ মারা যাওয়ার পর আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব। একসাথে বলেন তো, কার কাছে যাব? আল্লাহ। আল্লাহ দুনিয়াতে আপনাকে কিসের জন্য পাঠাইলো? প্রশ্ন, কিসের জন্য আল্লাহ পাঠাইলো? কেন দুনিয়াতে আপনি আসছেন? কেন দুনিয়াতে আসছেন? কেন আসছেন? এ মুসলমান, কলকলিয়াবাসী, কলকলিয়ার মুসলমান, শুনে যাবেন, মানুষ করি আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, মানুষ হয়ে আমি আসছি। আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে পশু পাখি বানাইতে পারতেন, কিন্তু না না না,
আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ বানাই আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু মানুষ হয়ে আপনি মানুষের কাজ করেন নাই, মানুষ হয়ে আপনি অমানুষের কাজ করেছেন। ও মুসলমান, ভালো করে শুনে যাবেন। কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসলো, ভূমিকম্প লারা দিয়া সারা বাংলাদেশ কাঁপাইলো, বহু মানুষ পেশাব পর্যন্ত ডরে করে দিছে, পেশাব পর্যন্ত ডরে করে দিছে, চিৎকার মেরে মেরে ঘর থেকে বের হতে গেছে। হায় হায় কি অবস্থা হয়ে গেল, অনেকে হার্ট স্ট্রোক করছে, অনেকে আবার প্রেশার লো হয়ে গেছে, অনেকের প্রেশার হাই হয়ে গেছে, বাঁচার জন্য সবাই ছোটাছুটি করছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি মারে বাঁচার কোন রাস্তা আছে? এই যে ভূমিকম্প আসলো, প্রশ্ন হলো বঙ্গোপসাগরের নিচে ভূমিকম্পটা কেন গেল না? আমাদের বাংলাদেশের নিচে ভূমিকম্পটা কেন আসলো? তুরস্কে কেন আসলো? সৌদি আরবে কেন আসে? আফগানিস্তানে কেন আসে? পাকিস্তানে কেন যায়? ভারতে ভূমিকম্প কেন আসে? মায়ানমারে কেন আসে? জমিনের ভাগ আল্লাহ ভূমিকম্পের জন্য কেন বেছে নিল? কেন মহাসাগরে ভূমিকম্প দিলেন না? জমিনের উপরে আল্লাহ ভূমিকম্প কেন দিলেন? কারণ জমিনে যে আল্লাহ মানুষদেরকে পাঠাইলেন, যে আত্মা পাঠাইলেন, এই আত্মা মানুষের সুরতে আসার পরে মানুষের কাজ করে নাই, তারা অমানুষের কাজ করেছে। বলে হুজুর অমানুষের কাজ কি কি? প্রথম নাম্বার আপনাদেরকে বলে দিয়ে যায়, কুত্তা 3টা 4টা 5টা 7টা করে বাচ্চা দেয়। ভালো করে শুনে যাবেন, কুকুর 5টা 7টা 8টা 10টা করে বাচ্চা দেয়। এই প্রচন্ড শীত, এই শীতের মধ্যে মানুষেরা কম্বল খাতা ছাড়া ঘুমাইতে পারে না, কিন্তু কুত্তা দেখবেন কম্বল নাই, কাঁথা নাই, বাড়ির উঠানে বাচ্চা নিয়ে শুয়ে থাকে। মালিকে খাবার দিলে খায়, না দিলে না খেয়ে থাকে। কিন্তু জীবনে দেখেন নাই কোন কুত্তা বাচ্চা রেখে পালিয়ে যায়। বিড়ালের বাচ্চা দেখেছেন কোন বিড়াল বাচ্চা রেখে পালায়? দেখেন নাই। কোন পাখি বাচ্চা রেখে পালায়? দেখেন নাই। একটা গাভী বাচ্চা দিল, কোন গাভী তার বাচ্চা রেখে পালায় না। দেখবেন গাভীর বাচ্চাটা যদি আপনি কোলে করে হাঁটেন, গাভীর গলার রশি ছেড়ে দিবেন, গাভী কোথাও যাবে না, আপনার পিছে পিছে হাঁটবে। আপনি যদি পানির মধ্যে ঝাঁপিয়ে পড়েন বাচ্চা নিয়ে, ওই গাভীটা আপনার সাথে পানির মধ্যে সাঁতার দিবে। গাভী আপনার জন্য আসে না, গাভীটা বাচ্চার প্রেমে আপনার পিছু পিছু হাঁটে। ঠিক কিনা? কোন গাভী বাচ্চা ছেড়ে পালায় না। কিন্তু মানব জাতির ভিতরে অনেক মা আছে, বাবা আছে, নারী জাতি, পুরুষ জাতি, বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা রেখে পালাইয়া অন্য পুরুষের হাত ধরে পালাইয়া চলে যায়। কথা কর না কেন? বলেন ওরা মানুষ না মুসলমান? যে পুরুষের বাচ্চা জন্ম দেওয়ার পরে ওই বাচ্চার খোঁজ খবর নেয় না, ওই পুরুষটা মানুষ না মুসলমান? যদি বলেন হুজুর মানুষ, তাহলে কিসের সাথে তুলনা দিবেন? কুত্তার সাথে। বলবেন হুজুর ওটা কুত্তার জাত। কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিও না, আমার 14 পুরুষে এমন কোন রেকর্ড নাই। কথা ঠিক আছে কিনা? যদি বলেন হুজুর শুয়োরের সাথে দেন, তাহলে শুয়োরও বলবে আমার সাথে তুলনা দিও না, আমি কচু খেয়ে থাকি, ময়লা আবর্জনা খাই, আমি হাবিজাবি খেয়ে বেঁচে থাকি, কিন্তু আমার 14 পুরুষের ভিতরে এমন কোন রেকর্ড নাই, এমন কোন রেকর্ড নাই, এমন কোন রেকর্ড নাই। শুয়োরে যে কাজ করে না, কুত্তায় যে কাজ করে না, সে কাজ মানুষে করে। তার মানে বোঝা গেল আসলে মানুষ মানুষ হতে পারে নাই। কি কথা কর? আল্লাহর নবী বাইতুল আকসাতে গেলেন মেরাজের রাত, গভীর রজনীতে নবীজি বাইতুল আকসাতে গেলেন। যাওয়ার পরে সমস্ত নবীরা আসলেন। যেই পাথরের সাথে নবীরা গাধা বাঁধতেন, রশি বাঁধতেন, সেই পাথরের সাথে প্রিয় নবীর বরাকের রশি জিবরাইল আলাইহিস সালাম বাঁধলেন। বাঁধার পরে নবী বললেন আমি মসজিদে ঢুকলাম। ঢোকার পরে সব নবীরা চলে আসলো, আমি নবীজি কাতারে দাঁড়ায় গেলাম, সব নবীরা দাঁড়িয়ে গেল। ঠিক এমন সময় একামত শুরু হয়ে গেল। একামত শুরু হওয়ার পরে জিবরাইল বলল হুজুর আর কার জন্য অপেক্ষা করবেন? আপনি তো আজ ইমামুল মুরসালিন, আপনার ইমামতিতে সব নবীরা নামাজ পড়াবে। আল্লাহর নবী বললেন আমি নামাজ পড়াইলাম, নামাজ পড়া শেষ, সবার সাথে মুআনাকা করলাম, মুসাফা করলাম, মসজিদ থেকে বের হলাম। এমন সময় একটা পাথর আমাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খাম মনোযোগ দিবেন হাজিরিন। প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, পাথর আমাকে সালাম দে। জিজ্ঞেস করলাম, পাথর কেন তুমি সালাম দাও? পাথর বলল, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর ধরে আপনার অপেক্ষায় আছি। নবীজি আপনি আসবেন, এইখানে সব নবীদের ইমামতিতে নামাজ হবে, আপনার অপেক্ষায় 1400 বছর ধরে আছি। বলে, কেন গো পাথর? হুজুর আপনার পবিত্র চরণ আমার পিঠের উপরে রেখে বোড়াকে সওয়ার হবেন, ধুলি বালির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। ঠিক পাথরের আবদার নবীজির কদমে মঞ্জুর হয়ে গেল। ওই পাথরে নবীজি কদম রাখলেন। ঠিক আল্লাহ ডাক দিলেন, পাথর মোমের মতো নরম হয়ে যাও। পাথরটা নরম হয়ে গেল, আমার নবীজির কদমের ছাপ পাথরে লেগে গেল। যদি মক্কায় যান দেখবেন মাকাম ইব্রাহিম, যে পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কদম রেখেছিলেন, সেই পাথরও নরম হয়ে গিয়েছিল, কদমের ছাপ পাথরের মধ্যে লেগে আছে। আহা, ওই সেই পাথরে কদমের ছাপ লেগে গেল। নবীজি বোরাকে চড়ে চলে গেলেন, আল্লাহর বেহেশত, দোজখ এবং আরশে মুআল্লা দেখে চলে আসলেন। কিন্তু পাথরখানা রয়ে গেল, এখনো সেই পাথরখানা বাইতুল আকসাতে রক্ষিত আছে। সেই পাথর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসে, কোনো ঘ্রাণ মাখতে হয় না। আমার নবী 1450 বছর আগে কদম রেখেছিলেন, সেই পাথর থেকে এখনো সুঘ্রাণ আসে, কখনো সুঘ্রাণ বন্ধ হয় না। উহুদের যেই ঘ্রাণ, বাইতুল আকসার সেই পাথরের একই ঘ্রাণ, একই রকম সুঘ্রাণ দুই জায়গা থেকে অটোমেটিক আসে। একটা হচ্ছে উহুদের পাহাড়ের ফাঁকা জায়গা মাঝখান থেকে, আর একটা হলো বাইতুল আকসার ওই পাথর থেকে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আপনারা বলেন, আমার নবী হক না বেহক? না জোরে বলেন, না আরো জোরে বলেন, হক না বেহক? তাহলে আজকে থেকে ওয়াদা করে যাব, এই নবীর সুন্নাত আমরা ছাড়ব না। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। কোন ওয়াজ যদি বাড়ি পর্যন্ত নিতে না পারেন, একটা ওয়াজ নিয়ে যাবেন, হারাম খাবো না, জোরে বলেন হারাম খাবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের সম্পদ মেরে খাবো না। এই যে ওয়াজ শুনে গেছে না, কালকে বাদামালার কাছে যাবে 3-4 জন মিলে। এ বাদামালা, বাদামের দাম কত? উস্তাদ এই 250 গ্রাম 50 টাকা মাপ। কত মাপ? 250 গ্রাম। তো ওই বাদামালা 250 গ্রাম মাপতে মাপতে 3-4 ডে পাশে টিপতে টিপতে 25 গ্রাম খেয়ে লাগছে। আচ্ছা বলেন, সুন্নত না মুস্তাহাব? হারাম। হারাম 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 কিতা? হারাম হারাম। এগুলা বাদ খাইছি কিন্তু এটা বাদামালার কিন্তু অল্প টিয়ার ব্যবসা, এটা খাইছি গরিব মানুষ। ঠকাইছে ঠকাইছে। রিক্সাওয়ালা ঠকাবেন না, কিছু ভালো কাজ করে। কিছু গরিব মানুষ দেখবেন, বৃদ্ধ মানুষ রিক্সা চালায়, কিছু বৃদ্ধ মানুষ আছে দিন মজুর, বাপরে কষ্ট দিয়ে। যদি সম্ভব হয় তাহলে এদেরকে একবেলা খাবার খাওয়ায়। রাস্তাতে গেছেন, কোন এক দোকানে বসেছেন, দেখবেন কিছু বুড়া মানুষ চুপচাপ বসে থাকে, বাপ পকেটে পয়সা থাকে না। ছেলেটা হয়তো ভালো চাকরি বাকরি করে না, না হয় ছোটখাটো ব্যবসা করে, আর না হয় ছেলেটা দিন মজুর, রিক্সা ভ্যান চালায় অথবা কাজ বাজ করে সারাদিন 500 টাকা রুজি করে। ওই ছেলেটা বাপরে কিছু দিতে পারে না, কিন্তু মুরব্বী ভেগা ভেগা চোখে দোকানের পাশে বসে থাকে। যুবক আপনাকে বলতেছি, পকেটে পয়সা থাকলে মুরব্বীর 1 কাপ চা খাওয়াইয়া সুন্দর করে কিছু বিস্কিট টিস্কিট দিয়ে ভালো কিছু নাস্তা মাস্তা করাই দিবেন, দোয়া করবে অন্তর থেকে। আপনার রিজিকে কোনোদিন কমতে হবে, দোয়া করবে। এই কাজগুলি করেন, ভালো কাজ করেন, ফেলে আকাম করেন করে আদমে বাদমে সাদম নিয়ে এটা করে লাভ কি? কিছু কাজ আছে ভালো, এই কাজগুলি করে। বাড়িতে কখনো কোনো দরিদ্র মানুষ আসলে খাবার না খাওয়াই পাঠাবেন না, চাচি খেয়ে যাও, দাদি খেয়ে যাও, আসো বসো, এই কাজগুলি করে। আল্লাহ আমাদের ভালো কাজ করার তৌফিক দিক, জোরে বলেন আমিন। মুসলমান আমরা, একসাথে বলেন আমরা কি? জোরে বলেন
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কর নাকি? ঠিক আছে কিনা? শ্রেষ্ঠ উম্মত কখনো চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খুন করে না, রাহাজানি করে না, দর্শন করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যের জমি মারে না, অন্যের সম্পদ মারে না। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, রাসূলের আদর্শ ছাড়া আমরা আর কিছু বুঝি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তোলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইয়া কাউকে রাখো গাছ কহলা তে কাউকে রাখো বালখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ কহলা তে কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ তোলে, জবান খুলে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবা গিসা পশম কেনে পড়লো না। আল্লাহ আগুন হইল ফুলবা গিসা পশম কেনে পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেললো। মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালখানায়। আল্লাহ লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো, পাহাড় পুইরা সুরমা হইল। মূসা কেনে করলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ
মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শলে। আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শলে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাহায়াত রোয়ার দিন। আদমকে বানাইল গো আল্লাহ, আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শলে। আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শলে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শলে। আল্লাহ 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 মানুষ বানাইল গো আল্লাহ, মানুষ বানাইল গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। अरशों से ज्यादा मर्तबा वाला रौज़े रसूलुल्लाह का उनसी रौज़े अनवार। গরু গোবিন্দর ভয়ে মানুষ গরু কুরবানি করতে পারত না, তার অস্তিত্বই নেই। আবার ভারতে এমন স্থান আছে মুসলিমদের আধিপত্যে, যেখানে মুসলমানদের জয় জয়গান ছিল, আজকে সেখানে মুসলমানদের কোনো নিশান নেই। এটাই পৃথিবী। স্পেন এক সময় মুসলমানরা শাসন করত। 800 বছর ধরে মুসলমান স্পেন শাসন করেছে। 800 বছর। ইতিহাস ঐতিহ্য, তাদের সুন্দর বিরাট বড় প্রাসাদ দেখলে আপনার গা হিম হয়ে আসবে। সেই সুন্দর সাম্রাজ্য একসময় নিশ্চিহ্ন হয়ে আজকে সেখানে আজান পর্যন্ত দেওয়া যায় না, অথচ একসময় আজানে মুখরিত হতো। 800 বছর ধরে যেখানে আজান হতো, আজকে সেখানে আজানই দেওয়া যায় না। এটাই পৃথিবী। 100 বছর আগে যারা দুনিয়াতে ছিলেন তারা আজকে সব মাটির নিচে। বাকি 100 বছর পরে আমরা এখানে যারা আছি সবাই মাটির নিচে থাকব। চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, একেবারে চিরন্তন সত্য। কুল্লু নাফস, প্রত্যেকটা জীবন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, ভিন্ন কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, সেই পৃথিবীটাও একদিন নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সূর্যের জায়গায় সূর্য থাকবে না। এই কথাগুলি বিশ্বাস করাইতে অনেক মানুষকে আমাদের হিমশিম খেতে হয়, বুঝতেই চায় না, এটা অসম্ভব, পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও।
মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক হব, আমি আল্লাহ আবার হাসরের মাঠ কায়েম করব, সৃষ্টির সমস্ত জাতকে আমি আমার সামনে উপস্থাপন করব, হিসাব কিতাব টানবো, দুনিয়াতে কে কি করছো আমি হিসাব চাবো। জিনেরা কখনো দিনের বেলা আসবে না, কোন মানুষকে দিনে জিনে ধরে না, জিনে ধরে সন্ধ্যাকালীন সময়, কালী সন্ধ্যা, আমাদের দেশে বলে কালী সন্ধ্যা, মানে কালো সন্ধ্যা। ওই সময় বাচ্চাদেরকে ঘর থেকে বের করবেন না, একা একা ছেড়ে দিবেন, নিজের নারীদেরকে ওই সময় বের হতে দিবেন। আমি একদিন জিন চালাইতে গেছি, আমি আসলে মূলত আমি কিন্তু জিন চালাইতে পারি না, তা আমার মাদ্রাসা থেকে নিয়ে গেছে দোয়া কালাম করতে হবে। তো যাওয়ার পরে যিনি জিন ছাড়াবে হাফিজ সাহেব হুজুর, সে ভালো জিন চালাইতে পারে। এক মহিলার কাছে গেছে, 12 বছর ধরে বেডির জিনে ধরছে, 12 বছর। তো জিন ছাড়া না, ছুটে না, ছুটে না, বাপরে বাপ অনেক কষ্ট। তো জি হাফিজ সাহেব হুজুর ছিল সে পাক্কা প্লেয়ার, ওকে সাজকে তোকে ছুটিয়ে ফিরিয়ে বাটাম সালাম দিয়ে তারপরে যাবো। ছাড়ে না তো ছাড়ে না, জিনে যারা ধরে তারা সহজে ছাড়তে চায়। আমি একবার মাদ্রাসার ভিতরে ওলামান দৌড়ে আসছে, ভাই তাড়াতাড়ি আসেন, তখন আমি আলিমে ফাজিলে পড়ি। কি হয়েছে, ক্লাস 7 এর একটা ছেলের জিনে ধরছে। আমি দৌড়াই গেছি, একটা করছে কি, এই অজু না করেই একটা জিন ছাড়াইতে গেছে, জিনে তো উল্টে দিছে ফিডুনি, তোর নাই অজু, তুই আমার ছাড়াইতেছিস কে? ফিডুনি দেওয়ার পরে এতে দৌড়িচ্ছে, দৌড়ে আসার পরে ভাই আপনি জানতো পরে আমি বসে বসে পড়াশোনা করতেছিলাম, তো আমি দৌড়াই গেলাম। কি হয়েছে রে? আমি বললাম কি ব্যাপার, তোমার নাম কি? আমার নাম গণেশ। বলে গণেশ, তা তুমি এখানে মাদ্রাসার ভিতরে আইছো কে? তুমি জানো না আমরা এখানে অনেক হুজুররা আছি, তোমার যদি ধরি তাহলে একবারে বোতলে বইরিয়া একবার নদীর ভিতরে ফেলে দেবো। কিন্তু না, ও আমার শরীর ভরে পেশাব করছে। বলে কোন জায়গা? ওই পাশে এক জমিদার বাড়ি ছিল, ওখানে একটা আম গাছ। এটাই করছে কি, শয়তানে বিকেল বেলা খেলতে গেছে, বাচ্চা পোলাপান মাদ্রাসা পোলাপান খেলতে যায়, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে। বুঝছেন, মাদ্রাসা পোলাপান তো সুযোগ পাইছে না, দেখছে যে সুযোগ একটা পাইছে, আর লুঙ্গির কাপড় উঁচু করে দাঁড়ায় পেশাব করছে। তো দাঁড়ায় যে পেশাব করছে, তো পেশাব করার সময় ওই জিনের গায়ে লাগছে, কেউ আমার গা ভরে পেশাব করে দিছে, ওরা আমি ছাড়বো না। মানে আমি বললাম যে তুমি চলে যাও, নাহলে কিন্তু তোমার বিপদ আছে। চলে যাইতে পারি, শর্ত আছে। তা আমারও দোয়া কালাম লাগেনি, জিনেটের পেয়েছে যে আমি মাদ্রাসার ভিতরে বিপদে পড়ে গেছি, আমি চলে যেতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? কেউ যেন আর কোনোদিন ওই জায়গায় না যায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, শর্ত দিলে আর যাবে না। তো যাই হোক, তো জিন ছুটাইতে গেছি, তো সেই মহিলাকে জিনে জিজ্ঞেস করা হলো তুই কেন আসছিস? ও সন্ধ্যার সময় ফুল বাগানে গেছিল, ওকে দেখে আমার পছন্দ হয়েছে। কোন মেয়েদেরকে সন্ধ্যার সময় ফুল বাগানে পাঠাবেন না, রাস্তায় ঘুরতে দিবেন না, মনে রাখবেন, অন্তত বুরকা ছাড়া বের হতে দিবেন না। এসব একটা বিশেষ জাতিকে আল্লাহ দুনিয়াতে বিচরণের সুযোগ দেয়। আর মানুষদেরকে আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের পরে, সূর্য উদয়ের পরে মানুষ বের হয়, এই সময় ঘুমাবেন না, সূর্য উঠার সময় আপনি ঘুমাবেন না, এই বিপদ আছে। অনেক ধরনের রোগ আসবে শরীরে। বলে হুজুর আপনারা কেমন আছেন? আমরা কোনো বক্তাই সুস্থ না বাংলাদেশে। বাংলাদেশের যে কোনো বক্তাকে যাই জিজ্ঞেস করেন কেমন আছেন, সবকটা বক্তা দেখবেন যে ব্যাগের ভিতরে ওষুধ খাইতে হয়। কোনো বক্তাই সুস্থ না, তার ওষুধ খেয়ে টিকে থাকতে হয়, এটা অসুস্থতা একটা। বুঝতে পারছেন? যুবকদেরকে বলবো আপনারা রাত জাগবেন না, আপনার জীবনে অপরিসীম এক ক্ষতি হবে, যে ক্ষতি আপনি কোনোদিনও পোষাইতে পারবেন না, কোনোদিনও পারবেন না। শেষে আফসোস করবেন, শুধু অনেক আফসোস করবেন। রাত জাগবেন না, সময় নষ্ট করেন না। মানুষ 8 ঘন্টা ঘুমায়, এখন হিসাবে আসেন, দুনিয়ার হিসাব করতেছে। 8 ঘন্টা ঘুমাইল একজন মানুষ, আর শয়তানের চিন্তা করি কত বড় সিটার, হ্যাঁ, মিনা প্রান্তরে চলে গেল, আরাফাতে চলে গেল, আরাফা থেকে মুজদালিফায় রাত্রি যাপন করে কয়টা পাথর নিল, 21টা পাথর টুপলার মধ্যে নিয়ে ওই সুদে হাজি আর ঘুষি হাজি হাঁটতেছে। আজকে শয়তানকে পাইছি, ওরে আজকে খাইছি, জীবনে বহু আজকে জাল মিটাবো, শয়তানকে আজকে পাথর মারবো, খুব খুশি। শয়তানও দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, দেখি আজকে আমার পাথর কেডায় কেডায় মারে। তো শয়তানের চিন্তা করে আমার দোস্ত কেডা আছে আজকে দেখি লই। তো দেখে সুদে হাজি আসতেছে, সাথের হাসে ঘাড়ে, দোস্ত তুই এইসব নিয়ে আমার পাথর মারার লেগে, তুই এইসব পাথর মারার লেগে, বলেন তো হেতে শয়তানকে পাথর মেরে কি বুঝাইতে চায়? আহা, এই জন্য বহু হাজির হজ হয় না, বহু হাজির হজ হয় না, বহু হাজির দোয়া আরাফাতে কবুল হয় না, বহু হাজির দোয়া খোদার হেরেমে কবুল হয় না, শুধু তাওয়াফ করেই চলে আসে। শুধু খোদার ঘর ধরে একটু কান্নাকাটি করলে কাজ হবে না বাপ, খাবার হালাল হতে, হালাল হতে।
রসুলকে কি দিলেন যে মিজানের পাল্লা যে নবী দাঁড়াবে, তো দিছেনটা কি হিসাব? আমরা তো আশাবাদী আমাদের রসুল মিজানের পাশে দাঁড়াবে, আমরা বিশ্বাসী, কিন্তু দিছেন কি যে নবী আপনার জন্য দাঁড়িয়ে থাকবে? বলেন কি দিছেন? কিচ্ছু দেন, কিছুই দেন। দিছেন ধোঁকাবাজি। ভাই ভাইরে ঠকায়, ভাই বোনের ঠকায়, প্রতিবেশী প্রতিবেশীর ঠকায়। বাপরে বাপ, লাইল না আইল কি কয়? আমরা দেশে আইল কয়, আপনার দেশে কি কয়? আইল। ওরে কাটতে কাটতে আলি জান শেষ করে দিচ্ছি। আইল কয় কিতা করো? কাটি তোর সোজা করতেছি। এটা আলি কয় সোজা করো। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারও সোজা করবে, সোজা করতে থাকো। আমি দেশে গেছি বহুদিন পরে, আমি তো জমি জমা দেখার টাইম নাই। আমি তো এই বাচ্চাদেরকে সময় দিতে পারি, জমি দেখবো কোন সময়? তো বড় ভাইরা এগুলো দেখে থাকে। একদিন বড় ভাই বললো যে তুই আসছিস তো ঘুরে ঘুরে দেখে আয়, বাবার জমি কোন জায়গায় কোনটা আছে একটু দেখে। তাই বহুদিন আগে ছোটকালে আব্বার সাথে লাঙ্গল চষতাম, মনে আছে? লাঙ্গল চষছেন না আপনার জীবনে? লাঙ্গল বাইছেন না? যারা বাইছেন তারা পারবেন। এখনকার পোলাপুনো লাঙ্গল টাঙ্গল দেখে না, ওই যে বাচ্চারা ওরা লাঙ্গল দেখে না। তো লাঙ্গল আব্বার সাথে বাবার সাথে লাঙ্গল বাড়তাম ছোটকালে। স্কুলে যাইতাম বাবার সাথে, গরু নিয়ে লাঙ্গল লাগিয়েছি। তো ছোটকালে এরকম জমি লাল দেখতাম সোজা। পরে আমি যদি পার্শ্ববর্তী জমি আলা লাল রে গুতাইতে গুতাইতে বাঁকা করে আমার ভিতরে ঢুকাই লেগেছি। আমি বললাম চাচা, আমি তো ছোট্টকালে লাল সোজা দেখছিলাম, ওটা বাঁকা হলো কেন? কারণ আমি জমি পাই। আমি বললাম কাকারে, এই সামান্য এই আধা 4 ইঞ্চির জন্য আপনার সাথে ঝগড়া করবো? দেখলে ঝগড়া করে লাভ কি? কতটুকুনি ধান পাবেন? আর যদি আপনি পাইয়া যান তো আপনি আমার বাঁচাই দিলেন। আর যদি আপনি না পাইয়া থাকেন, জোর করে ভিতরে আসেন, তাহলে কিয়ামতের ময়দানে কাকা বুঝে নেবে। পরের তারিখ যেদিন সুযোগ হয়ে গেছে, মানে ডরাইছি, চিন্তা করলাম না এটাও বালা, আল্লাহরে ভয় পেয়েছি। আল্লাহ আপনার সাথে ঝগড়া নেই, কিয়ামতের ময়দানে বুঝে নেবে, একবার পার্ট টু পার্ট বুঝে নেবে, হিসাব কুসাব বুঝে। শোনে, এখন প্রশ্ন, রসুল যে দাঁড়াবে তো নবীকে দিছি কি? কি দিছি আমরা? প্রশ্ন হলো এটা। এখন রসুলকে কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নেন। কি দিবেন? 1 নম্বর সুন্নাহ, আদর্শ দিতে হবে, হুব্বে রসুল দিতে হবে, আনুগত্য দিতে হবে। আপনি আনুগত্য ছাড়া রসুলকে খুশি করতে পারবেন? কি কথা কর না কেন? হিন্দু নাগা সাধু দেখছেন? নাগা সাধু, এখানে কোন কেউ হিন্দু আছেন? হিন্দু যদি হিন্দু শেখে থাকেন তাহলে মাফ করবেন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি, কারণ তা আপনার ধর্ম আপনার কাছে খুব প্রিয়, আমি জানি, ওটা আপনাদের ইচ্ছা। নাগা সাধু দেখবেন সে উলঙ্গ থাকে, বস্ত্রহীন থাকে। মুসলমান তো আরো ঘরের জাত, মুসলমান এতরে কয় না। ইস, দাড়ি থাকলে মুসলমান, টুপি মাথায় দিলে নেই, এই মুসলমান এতরে কয় না। মুসলমান অনেক দামি জাত। মুসলমান খাজা বাবা আজমিরি ছিল, দেখে 90 লক্ষ হিন্দু মুসলমান ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। মুসলমান শাহজালালে আমাদের 360 জন ছিল, যাদেরকে দেখে দেশের লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ছিল। মুসলমান এরা আছে, আমরা কি তো মুসলমান? আমরা হচ্ছে নাম প্রস্ত মুসলমান, কাজের মুসলমান। কাজের মুসলমান কিসের কাজের মুসলমান? 5 টাকা বইলে সারে না, একটা বিড়ি পেলেও সারে দেখে টান দিয়ে। কি মুসলমান? রসুলের উম্মত গরু চুরি করে, গরু চুরি করে, গরু চুরি। শুনলে আপনি হাসবেন। চলে পরে গরুর গোয়াল থেকে গরু বের করিয়া রশি কাটিয়ে, গরুর গলার রশি কেটে ছেড়ে দেয়। গরু এমন বলদার বলদা, চোরের পাঁচ বলে আড়ে। আমি চিন্তা করি, ওই যে মানুষের নাকের ভিতরে কি দেয়, এটাকে শয়তানের নিঃশ্বাস না কি বলে? আমি চিন্তা করি যে এটা কি গরুরও দেয় নাকি? আমার একজন গরু চুরি করা বলে বিরাট সহজ। বলে কেমন? চোরে বলে গরুর রশি কেটে দিয়ে সামনে সামনে আটে, আর গরু বলে পিছ পিছ আটে। যাক, বালিত তাহলে সৃষ্টি চোরে এমনি আইডে চলে যায়। এটা হলো গরু চোর। চিন্তা করেন কত বড় সিটা। হ্যাঁ, নবীর উম্মতে কাজ করতে পারে? তাই কি কথা কথা করতে পারে? নেভার, কখনোই না। দিল্লির শাহেজামে মসজিদের সামনে এক মুসলিম ভিখারি ভিক্ষা করতো ব্রিটিশ আমলে। তো দিল্লির মসজিদ তো খুব খানকর্যময় মসজিদ, রাজা বাদশারা করছিলেন, মুঘলরা মসজিদ বানাইছিলেন, খুব সুন্দর মসজিদ।
পৃথিবীর ইতিহাসে দেখবেন ঐতিহাসিক নিদর্শনে বলি কেউ ভাঙে না, খালি বাংলাদেশ হলো পিটিপিটি। কি এক দেশে বাস করি, ঘুমিতে উঠলে এক দৃশ্য, ঘুমাই পড়লে আর এক দৃশ্য। সকালে ঘুমিতে উঠে চিন্তা করি কোনটা, পরের দিন যে কোন নিউজ আসবে আল্লাহ জানে। বাঙালি এক এক করে এক একটা নিউজ নিয়ে পড়ে থাকে। বাপরে বাপ, পুরি বাপরে বাপ, অনলাইনে যে কি নিউজ দেখে এরা, আর ফেসবুকে যত গুতা গুতা, কত টাইম যে এরা পায়। আর সার দোকানে বসে যত, এই সার দোকানে বসলে আপনি পাবেন এখানে বিরাট বুজুর্গ, পীরে মাশায়েখ, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, পীরে ভেবেছেন, বাপরে বাপ, মুফতি আজম, শাইখুল হাদিস, মুহাদ্দিসুদ দুনিয়া, মুহাদ্দিসুজ জামান, বিশিষ্ট রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী। আর এখানে পাবেন বিশ্ব ব্যাংকের প্রধান, একবারে জাতিসংঘের মহাসচিব, বাংলাদেশের প্রধান সেনাপতি, রাশিয়ার ভ্লাদিমির পুতিন। সার দোকানে পাওয়া যায়। এদের গবেষণা দিল আরেকটা ভুলে গেছে, আর বিরাট বড় ডাক্তার পাওয়া যায়, বিরাট বিশেষজ্ঞ। খালি দেখো আমার এই রোগ হয়েছে, কতজন সার্ভিস দিয়ে আপনার প্রেসক্রিপশন দিবে তার কোনো হিসাব নাই। আমি হাসি, কোন পাগলের দেশে বাস করি না। বাপরে সার দোকানে আপনি পাবেন, খালি যাই বলবেন যে আমার এত রোগ হয়েছে, তা দেখবেন যে প্রেসক্রিপশন সার্ভিস দিয়ে ধাবাট ধাবাট করে মারতেছে। আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে, এতে মেড ইন বাংলাদেশ। কত যে সুযোগ এরা পায় আল্লাহ জানে, এরা জানে। পৃথিবীর অন্য কোন দেশে তারা কাজ ছাড়া কিছু বুঝে না। আর আমাদের দেশের বেডিকার কথা কই লাভ নেই। বেডিকার কথা কইলে তো আমার আর দাওয়াত দিবে না, কই হুজুর আর দাওয়াত দিও না, কিন্তু সাবধান, বেডিকার কথা কই লাভ নেই। পৃথিবীর অন্যান্য দেশের মহিলা উন্নত বিশ্বে যা দেখবেন মেয়েরা কাজ করতেছে, উদ্যোক্তা, ব্যবসায়ী, বড় বড় শিক্ষিত, বাপরে বাপ, শিক্ষা দীক্ষা, মেধা, জ্ঞানে, বিজ্ঞানে তারা বিজ্ঞানী হচ্ছে। তারা অস্ত্র আবিষ্কার করতেছে, নতুন নতুন চিকিৎসা আবিষ্কার করতেছে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেছে। আর আমরা দেশের বেটিরা ঘরের ভিতরে বসে খালি চিন্তা করে শাশুড়ি কেমনে ঘর থেকে বের করা যায়, আর এদের মাথার ভিতরে ঢুকে না। আর জামাই যদি বিদেশ থাকে তাহলে মার্কেট কেমনে করবে, আর জামার কাছ থেকে কেমনে খরচাবে, খালি ধান্দায় থাকে, এছাড়া আর কিচ্ছু বুঝে না। না আর ছাড়া কিচ্ছু বুঝে না। সাতা কি এক দেশে বাস করছে ভাই, বিডিলি বিপদ আছে, হুজুর বিপদ আছে। কয়দিন আগে দেখলেন না এক হুজুরে কি তালের ভিতরে পড়ে গেছেন, কি তালের তালের কোনো শেষ নাই। একবার কান্দে, একবার হাসে, একবার কি করে না করে অভিনয় করে। আবার নতুন সিস্টেম হয়েছে, বোরকা পরিয়ে হাত মোজা পা মোজা পরিয়ে বেটি দিয়ে টিকটক করে। উরে শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরে এদেরকে বের করার দরকার। এগুলো বলে মাদ্রাসায় পড়ে, এটা বলে মাদ্রাসায় পড়ে, শয়তান কোথাকার। ও মাদ্রাসার ইজ্জত শেষ করে দিচ্ছে, ও বুরকার মান ইজ্জত একবারে ধ্বংস করে দিচ্ছে, শয়তান করে। শেষ বাংলাদেশ, শেষ বাংলাদেশ। কি কথা কর না, বাংলাদেশ কি এই টিকটক এসে বাংলাদেশ শেষ করে দিচ্ছে, এই ইউটিউব ফেসবুক এসে বাংলাদেশ শেষ করে দিচ্ছে, ধ্বংস ধ্বংস। আর কিছু আছে নাকি? এরা এখন ইনস্টাগ্রাম বুঝে না, এই বাংলাদেশ শেষ হয়ে গেছে, শেষ বাংলাদেশ নাই কিছু। যেহেতু বোরকা পরে পেটে বুঝিয়ে লাইছে, তাহলে আর নাই, ও দেশে নাই কিছু। কি কইতা ভাই, আমরা আখেরি নবীর উম্মত। কি কথা কর না কেন, আমরা এমন এক নবীর উম্মত যাকে আল্লাহ আসমানে নিয়েছে, শ্বাস শরীরে নিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে ওহুদে কেউ গেছেন কিনা? হাত বাড়ান তো। ওহুদে গেছেন? রাতে গেছেন কোনদিন? না, রাতে গেছেন নাই, দিনে গেছেন। রাতে যান কোনদিন যদি সুযোগ, রাত্রিবেলা। আহা, যেখানে আল্লাহ রাসূল বিশ্রাম করেছিলেন সেখান থেকে এখনো ঘ্রাণ আসে, বেহেশতের ঘ্রাণ আসে। আমি হারাম থেকে চলে আসবো, আসার একদিন আগে আমরা 4-5 জন আলেম একসাথে গেছিলাম। এশার নামাজ পড়ছি, বসে রয়েছে, শুধু ঘ্রাণ আসতে থাকে, অটোমেটিক আসতে থাকে। আর একটা ঘ্রাণ আছে, কোথায় বলে দিয়েছে রসুলের নবী যে সত্য আপনি বুঝে যান, তার মুজিজা নবী দুনিয়াতে রেখে গেছে, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মুজিজা রেখে গেছে। আমি নবী সত্য, তোমরা বুঝে যাও, যাতে উম্মত কিয়ামত পর্যন্ত সন্দেহ না করে, তার মুজিজা এখনো রেখে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখনো আছে, এখনো রেখে গেছে। কষ্ট হচ্ছে না? ওই তো নি, ওই তো জিকির, ওই তো নি, ওই বলছে সিন্নি আসিনি। মনে বিরাট দুঃখ রে, সিন্নি না হইলে জুস আসে না।
একটু চিনি হইলে ওয়াজে জুস লাগে। না আজকে মানুষই তো অসুবিধা নেই, মানুষ মানুষ বসতে পারে। ওই যে বিছনাতে সব ভিজে গেছে, আমি আসার সময় দেখছি কেমনে বইতো কত সব ভিজে ভিজে গেছে। ওই উপর দিয়ে পানি পড়ে, ঠেকারও তো দোষ না, এর উপর দিয়ে আল্লাহ যদি পানি দেয় তো এরা কেমনে ঠেকাই? সাথী নিয়ে তোর বসা যায় না নাকি? একসাথে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। রাত তো বেশি, শোয়া একটা হবে। তারপর একটু লারা